দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি আমি বলেছিলাম যেদিন রিলিজ করবো সেদিন গিয়ে দেখবো এবং দেখে সে রিভিউ দেবো। সো গতকাল 21শে নভেম্বর একাডেমি অফ ফাইন আর্টস সিনেমা হলে রিলিজ করলো। সিনেমাটি কেমন লাগলো, কি এক্সপেকটেশন রাখা উচিত এবং কাদের সিনেমা হলে গিয়ে দেখা উচিত সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই উজ্জ্বল সিনেমাসকে সাবস্ক্রাইব করে দিও। সো সিনেমাটি দেখার পরে যেটা আমার মনে হলো, আমি অ্যাকচুয়ালি অনেকেই সিনেমা হলে দেখেছি এবং অনেকে অনেক কথা বলেছে, কানে এসেছে। এবং আমি আমার দিক থেকে বলি যে সিনেমাতে কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সিনেমায় লেখা যে বিষয় পালস ফিকশন একটি সিনেমা, ফলত এই সিনেমায় একটু ওই সব রিয়েলিজম কম স্টাইল। মানে আমি যদি বলি পালস ফিকশন কি, আমি বলতে পারি এক কথায় যে পালস ফিকশন তুমি ধরে নাও যে রিয়েলিজম কম আর একটু এন্টারটেইন বেশি, মানে স্টাইল বেশি। তো রিয়েলিজম কম থাকবে, একটু স্টাইল বেশি থাকবে, একটু কমিক্যালি কিছু জিনিস ব্যাপার বেশি থাকবে, একটু এন্টারটেইনিং বেশি থাকবে। সো এটা তোমরা এক্সপেক্ট করে নিও না যে সিনেমা হলে বাংলা সিনেমা মানে বলেই দিয়েছে এটা পালস ফিকশন একটা সিনেমা। সো দ্যাট এটা আগে থেকে ভেবে দিও যে সিনেমাটা কিন্তু অনেকটা রিয়েলিজম কম, স্টাইল ফরম্যাট একটু অন্যরকম কিছু হবে, এক্সপেকটেশনটা সেটা রেখে সিনেমাটি দেখা উচিত। তোমরা অনেকেই জানো যে এই সিনেমাতে রুদ্রনীল ঘোষ, ঋষভ বসু, সৌরভ দাস আরো অনেকেই অভিনয় করেছে। তো আমি কারোর কথা বলছি না, মূলত এই সিনেমাটি একটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। যারা স্টুডেন্টরা বা তোর ইন্ডিপেন্ডেন্ট মানে খুব বিরাট বড় বাজেট ছাড়া সিনেমাটি বানানো হয়েছে। সিনেমাটি বানানো হয়েছে 20 লক্ষ টাকাতে। এটা অফিসিয়ালি আর কি নিউজ পেপার বা এটা ওখান থেকে জানা গেছে যে 20 লক্ষ টাকাতে সিনেমাটি বানানো হয়েছে। কিন্তু সিনেমাটা 20 লক্ষ টাকাতে বানানো হলেও এখানে যদি একটা বিষয় প্রথম থেকে উঠে এসেছে, এখানে যে ডিরেক্টর বা যে তোর টিমের মানে সিনেমার যে পিছনে যারা থাকে, তো প্রত্যেকেই বা অভিনেত্রী মূল অভিনেতা তারাও কিন্তু প্রত্যেকে আমি শুনেছি যে এই সিনেমাতে অনেকে পারিশ্রমিক নেননি। সিনেমাকে ভালোবেসে সিনেমাটি বানিয়েছে, ফলত 20 লক্ষ টাকায় একটা সিনেমা বানানো হয়েছে, অনেকে অনেক পারিশ্রমিক নেননি। তো তোমরা যখন সিনেমাটি দেখবে তখন বুঝবে যে 20 লক্ষ টাকায় মানে অ্যাজ ইট ইজ এরকম একটা সিনেমা, আমি যদি ধরি ম্যাক্সিমামও ধরি 1 কোটি টাকা, মানে তুমি দেখবে যে সিনেমাটি জাস্ট অসাধারণ। অনেক 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 মানে বাংলা সিনেমা অনেক দিন পরে একটা অন্য কিছু একটা নিয়ে একটা এন্টারটেইনিং পারপাস তুমি দেখো যে সিনেমাটা জাস্ট অসাধারণ বানানো হয়েছে। আমার মতে খুব ভালো সিনেমা হয়েছে। বিষয়বস্তু নিয়ে কি বলবো, বিষয়বস্তু সিনেমা হলে তোমরা সিনেমা হলে দেখলেই বুঝতে পারো। অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা একটা ম্যাকাফিন বলে একটি মদের বোতল আছে, যেটি একজন মানে গ্যাং লিডারের কাছে ছিল, সেটা চুরি হয়ে যায়। সেটা খোঁজার জন্য আবার নতুন করে 3-4 জন মিলে খোঁজা শুরু করে, বোতলটা রিকভারি করে। তারপরে সেই রিকভারি করার সময় দেখে যে আরেকটা একদম ওরকম হুবহু মানে আসলের মতো নকল বোতল। এই আসল নকল নিয়ে চুরি করা, এটা ব্যাপারটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা কিন্তু হয়েছে। মূলত এই সিনেমাটা একটা অ্যাকশন থ্রিলার বলা যেতে পারে, কিন্তু জনারটা অ্যাকশন থ্রিলার হলেও এই সিনেমাতে কিন্তু মোটামুটি ক্রাইম, কমেডি, ট্র্যাজেডি তিনটেই ছিল। তোমরা বুঝতে পারবে যে কেন আমি ক্রাইম, কমেডি এবং ট্র্যাজেডি বলছি, তিনটেই সমান পরিমাণে ছিল। আর দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটির নাম দেওয়ার একটাই কারণ, ডিরেক্টরও বলেছে, অনেক চ্যানেলে দেখেছি যে প্রত্যেকেই নিজের কাজে খুব নিখুঁত এবং খুব নিপুণ। মানে এটা সত্যি। এখানে যে ক্যারেক্টার, আমি যদি সৌরভ দাসের ক্যারেক্টার বলি, যদি রুদ্রনীলের কথা বলি, ঋষভ বসু মানে একটা অন্য ধারার ক্যারেক্টার, পায়েল সরকারের একটা অন্য ধারার ক্যারেক্টার, প্রত্যেকে একটা আলাদা আলাদা জনার প্রেজেন্ট করেছে। তো আমি যদি অভিনেতা সতীবের কথা বলি, তারও মানে প্রত্যেকে একটা আলাদা জনার, কাকে ছেড়ে কাকে কথা বলো, সবার প্রেজেন্টেশন এবং সবার পারফরমেন্স খুব ভালো ছিল। এবং এই সিনেমার তিনটে জিনিস বলবো। ডিরেক্টোরিয়াল ভাবনাটাও খুবই সুন্দর, কিন্তু এই সিনেমার এডিটিংটা আমার বেশ দারুণ লেগেছে। আমি সম্ভবত আশিক সরকার বা এরকম কিছু হবে, আশিক যে এডিট করেছে, খুব ভালো এডিট করেছে। ইউনিক্যালি একটা এডিটিং বাংলা সিনেমায় তোমরা দেখতে পাবে, জাস্ট অসাধারণ এডিটিং ফর্ম, এডিটিং স্টাইলাইজড। পাল্প ফিকশন নাম তো এমনি দিয়েছে স্টাইলাইজ, তো এডিটিংটা স্টাইলাইজড। এবং তুমি যদি ধরে নাও সিনেমাটোগ্রাফিটা একটু অন্যরকম, মানে বাংলা সিনেমার সচরাচর যেরকম সিনেমাটোগ্রাফি হয়, তোমরা যার জন্য বলো যে সিরিয়াল মার্কা সিনেমা, তো আমি এম ডেফিনেটলি শিওর যে তোমরা এটাতে বলবে না তোর সিরিয়াল মার্কা সিনেমা। তো মোটামুটি সিনেমা হলে গিয়ে দেখলে বুঝবে সিনেমাটি কেমন হয়েছে, এবং আমার তো খুব ভালো লেগেছে। এবং আমি আরেকটা জিনিস বলে দিই, এই সিনেমাতে 54টা নাকি কাট হয়েছে সেন্সর বোর্ড থেকে। তো 54টা দৃশ্য কাটার পরেও সিনেমাটি 2.5 ঘন্টার একটি সিনেমা। তো 54টা মানে সিন টুকটুক টুকটুক করে, মানে 54টা টুকরো কাটার পরে সিনেমা কত কিছু বাদ গেছে তোমরা বুঝতেই পারছো। মানে 54টা এরকম কাট গেছে। এবং এটা কিন্তু অ্যাডাল্ট ক্যাটেগরি সিনেমা, মানে এই ক্যাটেগরি পেয়েছে, অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। ফলত ভুল করে অ্যানিমেলে ওই বাবা ছেলের সম্পর্কে, বাবার ছেলের যে গান, ওই ব্যাপারটা যেরকম আমরা শুনেছি যে ফ্যামিলি নিয়ে চলে গেছি, পাপা মেরি জান শুনে চলে গেলাম সিনেমা হলে,
সো এটা আগে থেকে প্রেফারেবল হয়ে যাও যে এটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট, ফ্যামিলির সঙ্গে গিয়ে যেও না ভাই, পুরো ফেসে যাবে। বিকজ অনেক জায়গায় একটু এরকম যেটাকে বলা হয় রোম্যান্টিক সেক্সুয়ালি সিন, সেরকম কিছু ব্যাপার কিন্তু এখানে আছে। তো অ্যাডাল্ট কন্টেন্ট পেয়েছে, মানে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, তো তোমরা প্রাপ্তবয়স্করা একমাত্র দেখতে পারবে, 18 উপরেই দেখো, প্রাপ্তবয়স্করা দেখতে পারবে। ফ্যামিলি নিয়ে যেও না, ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা নয়, আলাদা আলাদা গিয়ে দেখো ভাই। তবে সিনেমাটা আমি 8.5 আউট অফ 10 দেবো। আমার সব দিক থেকে অনেকটা ভালো পারফরমেন্স, এডিটিং, সিনেমাটোগ্রাফি, সিনেমা বলার ধরন, গল্প, ইচ অ্যান্ড এভরিথিং অলসো গুড, খুব ভালো লেগেছে, নতুন ঘরানার একটি সিনেমা। সো এটা ছিল আমার আজকে দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি নিয়ে একটি ছোট্ট রিভিউ ভিডিও। তোমরা যদি সিনেমাটি দেখে থাকো তাহলে আমার এই বক্তব্যের সঙ্গে সহমত কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, এবং আমার চ্যানেলে আমি আগেই বলেছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।